একদম রুট লেভেলে কৃষকদের সাথে আছি, যারা বাংলাদেশের মানুষের মুখে অন্ন তুলে দেয় আর কি। এই সিজনটা হচ্ছে ধান পাকার সিজন। এই যে ধান হয়েছে, এক এক ঋতুতে এক এক রূপ বাংলার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের মনে হয় এগুলা ওই দেখতেছি। হ্যাঁ, আমরা তো এই নিয়ে খুব চিন্তিত। কারেন্ট হয় তা এই বছর একটু কম এইভাবে হ্যাঁ, যে এই যে ঠান্ডাটা পড়ে না, ঠান্ডা যখন হয় তখন তো পানি পড়ে, পানি পড়লে তো ওরা খাইতে পারে না, কারণ ওদের তো নাক আছে। আচ্ছা আচ্ছা, মানুষ যেরকম ওরা যতটুকু হোক, ওর নাক চোখ সবই আছে ওই পোকার। তাহলে ওরা আর ওই যখন পানি জড়াই দেয় তখন তো ওরা খাওয়ার চেষ্টা করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে একটু উপকার হয়েছে, মানে প্রকৃতির এই একটা সিস্টেম। হ্যাঁ, এখন হলো তাদের হলো এইটা হলো স্বপ্ন। এটা এনার এটা এই ভদ্রলোকের আমার এই যে এই স্বপ্ন এখন দেখতেছে আর কি। যে আর কতদিন পর কাটবেন? এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে মোটামুটি। কয় মন হবে মনে করেন? আশা করেন দেখা যাচ্ছে এই ধান 40 মন হবে না? মানে সন্তুষ্ট ইনশাআল্লাহ। না ইয়া না দিলেও সন্তুষ্ট, যেরকম আল্লাহ দেবে, এটা হলে আল্লাহ রাতে। আল্লাহ যা দেবে তার বড় কথা বললেন যাইতেন না, শোনেন, আল্লাহ যা দেবে এইটা দেশে খাওয়াইতে নাও পারি আমি। আমার কাছ থেকে আমার ওই যেটা বাগান দেন এই পাশে, ওই বাগানের ওই মাথায় একসারা কলা ছিল, পাকে নেয়, আধা পাকা। পরশু দিন আমি গেছি রাইন নেয়। আচ্ছা, ওইখানে একটা পাগল এসে সেই কলাটা কাটছে, নিয়ে এসে শোনেন, সেই নিয়ে এসে এই কথাটা বোঝেন, নিয়ে গেছে, নিয়ে আসি বলে পানে ওই বালির ওইখানে বইয়ে বসে আবার বস্তার ভিতরে ঢুকাইছে। যে লোকটা দেখছে সে আমি এহেঞ্জে যখন ওহেঞ্জে নিয়েছি কিনা তাদের এহেঞ্জে লইয়ে যায় বস্তা ভরিয়ে। আচ্ছা, এই সেই লোকটা এখন দাফন হইল, পাগল। সেই কেলার কথাও বলছে, ওই মাইকে বলে যে একটা কেলা আছে, কান নিয়ে যান,